বন্ধুরা, এই ছেলেটি একটি জায়গায় বসেছিল এবং একটি আর্মি অফিসার সুটকেস নিয়ে দৌড়ে চলে যাচ্ছিল এবং ছেলেটি বলে, দেখে তো মনে হচ্ছে ফজি অনেকদিন পরে বাড়ি যাচ্ছে, আর ওই ব্যাগ দেখে মনে হচ্ছে অনেক টাকা আছে। আমি একটা কাজ করি, ওই ফজির কাছ থেকে ওই ব্যাগটা ছিনতাই করে নি। তাই বলে ছেলেটি সেখান থেকে চলে যায় আর্মিটির সামনে। হ্যান্ডস আপ ফজি। এবং সেই ছেলেটি এবং আর্মিটিকে আরেকটি ছেলে দেখতে পায়। ফজি, তুই যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে চুপচাপ এই ব্যাগটা আমাকে দিয়ে দে, আমরা তোমাদের জন্য বর্ডারে দিনরাত লড়াই করতে থাকি। তুমি আমারই ব্যাগ চুরি করবে? ফজি, এইসব দেশভক্তির কথা আমাকে শোনাতে আসিস না, চুপচাপ এই ব্যাগটা আমাকে দে। ঠিক আছে, যদি এইরকমই ব্যাপার হয় তাহলে এই ব্যাগ নিয়ে যাও, আমি তোমাকে খুশি খুশি দিচ্ছি। তখন ছেলেটি আর্মিটির কাছ থেকে ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং সেই অপর ছেলেটি এইসব দেখে আর্মিটির কাছে এসে বলে, আরে স্যার, আপনি একজন ইন্ডিয়ান আর্মি, আর একটা চিসকে চোর আপনাকেই লুটে চলে গেল। তখন আর্মিটি হাসে, কারণ আর্মিটি যখন বর্ডার থেকে বাড়ি ফিরছিল তখন সে একটা গাড়িও পায় না। এতটা রাস্তা চলে আসলাম, একটাও টোটো পেলাম না। এবং আর্মিটি একটু বসার জায়গা দেখতে পায়, ওই যেটা একটা বসার জায়গা, যাই ওখানে একটু রেস্ট করে নি। এবং আর্মিটি সেই জায়গায় বসে কাঁধ থেকে ব্যাগটি খুলে সেই জায়গার মধ্যে রেখে আরাম করছিল। তখন আর্মিটি টিকটিক আওয়াজ শুনতে পায় আর বলে, আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? তাই বলে চারপাশ ভালো করে দেখছিল যে আওয়াজটা কোথা থেকে আসছে। এবং আর্মিটি একটি বিটকেস দেখতে পায় এবং সেই বিটকেসটি হাতে নিয়ে দেখছিল। বিটকেসটা এখানে কে রাখলো? তাই বলে বিটকেসটি খুলে দেখে যে বিটকেসের মধ্যে কি আছে এবং সে দেখে যে বিটকেসের মধ্যে একটি বম রয়েছে। আরে এর মধ্যে তো দেখছি বোম, আমাকে তাড়াতাড়ি দূরে কোথাও নিয়ে ফেলতে হবে। এবং বিটকেসটি নিয়ে চলে যায়। আর্মিটি সেই ছেলেটিকে কিছু না বলে সেখান থেকে চলে যায় এবং যেই ছেলেটি বিটকেস নিয়ে পালিয়েছিল এবং ছেলেটি বিটকেসটি নিয়ে একটি ফাঁকা জায়গায় চলে আসে। আজকে তো খুব বড় হাত মেরেছি, তাই বলে বিটকেসটি যখনই খুলে তখনই বম ব্লাস্টে মারা যায়।